হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আমি গৌরাঙ্গ কর্মকার। যারা 2022 সালে ক্লাস 11-এর পরীক্ষা দেবে, অর্থাৎ যারা এই 2021 সালে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তোমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে নতুন সিলেবাসে কি আছে বা গত বছরের থেকে এবছর সিলেবাসে কি কি বাদ পড়েছে। তো প্রথমেই দেখো, যেটা বলবো, কিছু কিছু চ্যাপ্টার তোমাদের এই সিলেবাস থেকে বাদ পড়েছে। সেটা গত বছরেই পড়েছিল বাদ, তো এবছরে কিন্তু সেটাই কন্টিনিউ থাকবে। অর্থাৎ প্রথমেই ভালো করে জেনে নাও যে কোন কোন চ্যাপ্টারগুলো বাদ হয়েছে এবং কোথা থেকে কীরকমভাবে প্রশ্ন আসবে। ওকে, দেখো প্রথমেই ভালো করে একটু বুঝে নাও। প্রথমে কি থাকছে তোমাদের, যে প্রোজ থাকবে 20 নম্বর, দেখো 20 মার্কস, পোয়েট্রি 20 মার্কস, র্যাপিড রিডার টেলস ফ্রম শেক্সপিয়ার এটা থাকবে 10 মার্কস। আচ্ছা, টেক্সচুয়াল গ্রামার এটা থাকবে 10 মার্কস, অর্থাৎ বই থেকেই গ্রামার থাকবে, এটা 10 নম্বরের। তারপরে রাইটিং স্কিল থাকবে 10 মার্কস। ইএসপি অর্থাৎ ইংলিশ ফর স্পেশাল পারপাস সেটা থাকছে 10 মার্কস। এবং দেখো প্রজেক্ট থাকবে 20 মার্কস, অর্থাৎ টোটাল মার্কস তোমাদের হচ্ছে যে 100। ওকে, তোমরা দেখতে পাচ্ছ শেষে টোটাল মার্কস হচ্ছে 100, কিন্তু এগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে প্রোজ 20, পোয়েট্রি 20, র্যাপিড রিডার 10, টেক্সচুয়াল গ্রামার 10, রাইটিং 10, ইএসপি 10 এবং প্রজেক্ট হচ্ছে 20। এভাবে তোমাদের কিন্তু মার্কস ডিভিশন থাকছে। তো তোমরা ভালো করে আশা করি বুঝতে পারলে। এরপরে দেখে নাও যে প্রোজ কোনগুলো করতে হবে, সেখানে নম্বর বিভাজন কীরকম রয়েছে। ওকে, এরপরে দেখো প্রোজ চ্যাপ্টার থেকে, ওকে, প্রোজ চ্যাপ্টার থেকে কি কি আছে, যে লীলাস ফ্রেন্ড, কর্মা, জিমি ভ্যালেন্টাইন আর নোবেল লেকচার এবং দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এই 5টা গদ্য কিন্তু তোমাদের ছিল। অর্থাৎ 5টা এখানে চ্যাপ্টার রয়েছে প্রোজ থেকে, কিন্তু এবছর তার মধ্যে থেকে 2টো চ্যাপ্টার তোমাদের বাদ পড়ছে। অর্থাৎ 4-এর দেখো নোবেল লেকচার রিটেন বাই মাদার টেরেসা, এটা বাদ পড়বে, এবং প্লেস অফ আর্ট ইন এডুকেশন নন্দলাল বোস এটাও বাদ পড়বে। অর্থাৎ তোমাদের হাতে থাকছে মোট 3টে গল্প। এখানে দেখো লীলাস ফ্রেন্ড, কর্মা এবং জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি। তো এই 3টে গল্প করলেই তোমাদের হবে। শেষের 2টো কিন্তু চ্যাপ্টার তোমাদের বাদ থাকবে, অর্থাৎ এগুলো তোমাদের এবছরের জন্য আর করতে হচ্ছে না। অর্থাৎ 2022 সালে এখান থেকে প্রশ্ন আসবে না। ওকে, এরপরে দেখো তোমাদের নম্বর বিভাজন কীরকম ছিল। এটা কিন্তু আগের বছরের এরকমই ছিল, যেটা নতুন করে কোনো রকম যে চেঞ্জ হয়েছে এটা বলা হয়নি। অর্থাৎ মার্কস ডিভিশন যে 20 নম্বর এখান থেকে তোমাদের আসবে, সেটা গতবারের যেহেতু এরকম ছিল, তা সেটাকে একটু বলছি। দেখো এমসিকিউ 5 নম্বর থাকবে, দেখো 1 × 5 আউট অফ 5, অর্থাৎ 5টা প্রশ্ন থাকবে, 5টাই করতে হবে। ওকে, টোটাল 5। এসে কি, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ ছোটো প্রশ্ন, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর দাও। তখন কি হবে, সেখানেও 5টা প্রশ্ন থাকবে। এই আউট অফ 10 অর্থাৎ 10টা প্রশ্ন থাকবে, 5টা করতে হবে, টোটাল 5। এবং LAQ অর্থাৎ লং আনসার টাইপ কোয়েশ্চেন, দেখো এখানে 10 নম্বরের প্রশ্ন 2টো করতে হবে, অর্থাৎ 5 5 5 10, টোটাল হচ্ছে 10, কিন্তু প্রশ্ন থাকবে 5টা। তো এখন বিশেষ করে এই বিষয়টা জানতে হবে, যেহেতু আগে 5টা চ্যাপ্টার ছিল, সেখান থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে আসতো, তো এখন তো 2টো বাদ চলে যাচ্ছে। তো যেহেতু গত বছরও পরীক্ষা হয়নি, তাই আমাদের মাথায় রাখতে হবে হয়তো তাহলে এই 3টে চ্যাপ্টার থেকেই বেশি করে প্রশ্ন থাকবে। অর্থাৎ যেহেতু মার্কস ডিভিশনের কোনো রকম চেঞ্জের কথা বলা হয়নি, তাই আমি বললাম। তো তোমরা মূলত এটা মাথায় রাখবে যে এই 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে। ওকে, মার্কস ডিভিশনগুলো তোমরা পরবর্তীকালেও যদি আপডেট পাও, আমি কিন্তু আবার জানিয়ে দেব। এরপরে দেখো পোয়েট্রি বা কবিতা কি রয়েছে। কবিতাতে এখানেও 5টা কবিতা রয়েছে। আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মিটিং অ্যাট নাইট, রবার্ট ব্রাউনিং, দ্য সিক রোজ, উইলিয়াম ব্লেক, ব্রাদারহুড, অক্টাভিও পাজ আর ডে ব্রেক, HW লংফেলো। তো 2021 সালে পরীক্ষা হয়নি, তো তার আগে থেকে 2টো চ্যাপ্টার বা 2টো পদ্য তোমাদের বাদ হয়েছে। কি কি, দ্য সিক রোজ, ওকে, এটা বাদ যাচ্ছে, আর ব্রাদারহুড
অক্টাভিও পাজের লেখা, অর্থাৎ 3-এর দাগ এবং 4-এর দাগে যে দুটো পদ্য রয়েছে এই দুটো বাদ যাচ্ছে। দ্য সিগ্রোস রিটেন বাই উইলিয়াম ব্লেক এবং ব্রাদারহুড রিটেন বাই অক্টাভিও পাজ। ওকে, এই দুটো পদ্য বাদ দিয়ে বাকি যে 3টে পদ্য থাকছে, অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মিটিং অ্যাট নাইট এবং ডে ব্রেক, এই 3টে পদ্য কিন্তু তোমাদের করতে হবে। তো এরপরে দেখো নম্বর বিভাজন ঠিক আগের মতোই যেমন গদ্যতে ছিল। এমসিকিউ 5টা থাকবে, এসএকিউ থাকবে 5টা, এবং এসএকিউ 5টা করতে হবে, আর আউট অফ 10 মানে 10টা প্রশ্ন থাকবে, এবং এলএকিউ 5টা প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। টোটাল মিলিয়ে হচ্ছে তোমাদের 10 মার্কস। আবার বলছি দেখো, যেহেতু নম্বর বিভাজনের কোনো রকম পরিবর্তন বলা হয়নি, তাই আগের নিয়মেই আমাদের কিন্তু করতে হবে। অর্থাৎ এখানেও একটা পদ্য থেকে বেশি করে প্রশ্ন আসতেই পারে। এরপরে দেখো র্যাপিড রিডার টেলস ফ্রম শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের লেখা কিছু নাটক যেগুলোকে চার্লস ল্যাম্ব ও মেরি ল্যাম্ব এই দুজন, ওকে, এই দুজন কী করেছিলেন, এই দুজন এগুলোকে গদ্য আকারে লিখেছিলেন। তো সেগুলোই হচ্ছে যে টেলস ফ্রম শেক্সপিয়ার। দেখো এখানে কী কী রয়েছে, কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, ওথেলো এবং ম্যাকবেথ, অর্থাৎ এই 5টা নাটক এখানে গদ্য আকারে ছিল। তো এই 5টা নাটকের মধ্যে একটা বাদ যাচ্ছে, অর্থাৎ একটা গদ্য বাদ যাবে এবছরের জন্য, অর্থাৎ 2022 সালে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে না। সেটা হচ্ছে যে 3 নম্বরে রয়েছে, দেখো টুয়েলথ নাইট, অর্থাৎ 3য় নম্বরের এই নাটক বা এই গদ্য, এটা কিন্তু তোমাদের বাদ থাকবে। অর্থাৎ তোমাদের পড়তে হবে মোট 4টা, দ্য কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো এবং ম্যাকবেথ। ওকে, এবং এখানে নম্বর বিভাজনটা দেখো, এমসিকিউ তোমাদের 5টা থাকতো। তো যেহেতু নম্বর বিভাজনের কোনো রকম পরিবর্তন হয়নি, তো সেরকমভাবেই আমাদের করতে হবে, অর্থাৎ কোনো না কোনো নাটক থেকে বেশি প্রশ্ন থাকবে। দেখো আউট অফ 10, অর্থাৎ 10টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে 5টা করতে হবে। এবং এলএকিউ দেখো লং আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো 100 ওয়ার্ডে লিখতে হয়, 5টা প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো তোমাকে একটা করতে হবে। ওকে, তো যেহেতু নম্বর বিভাজন কোনো রকম চেঞ্জ হয়নি, তাই আগের মতোই বলবো, দেখো 5টাই হয়তো থাকবে, কিংবা হয়তো 4টাও থাকতে পারে, যেহেতু একটা বাদ যাচ্ছে। তো সেটা পরবর্তীকালে নতুন আপডেট এলে আবার জানানো হবে। এরপরে দেখো টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ বই থেকেই তোমাদের গ্রামার পড়বে, বইয়ের বাইরে থেকে নয়। মাধ্যমিকের ক্ষেত্রে যেমন হতো যে বাইরে থেকে গ্রামার আসতো, কিন্তু এখানে কী হবে, টেক্সট বইয়ের পদ্য বা গদ্য থেকেই তোমাদের লাইনগুলো তোলা থাকবে, সেখান থেকেই প্রশ্ন আসবে। দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে 7 নম্বর রয়েছে, অর্থাৎ 7টা প্রশ্ন থাকবে, 7টাই করতে হবে, দেখতে পাচ্ছ তোমরা। ওকে, সো দেয়ার উইল বি 7 কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার 7। 7-এর মধ্যে 7ই তোমাকে উত্তর করতে হবে। তার মধ্যে কি কি থাকতে পারে, দেখো 1 নম্বর রয়েছে ভয়েস চেঞ্জ থাকতে পারে। ওকে, তারপর দেখো ন্যারেশন চেঞ্জ থাকতে পারে, ডিগ্রি চেঞ্জ থাকতে পারে, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ থাকতে পারে, জয়েনিং, স্প্লিটিং, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভে হতে পারে। আরেকটা দেখো অ্যাসারেটিভ টু এক্সক্লামেটরি অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ এক্সক্লামেটরি থেকেও আবার অ্যাসারেটিভ হতে পারে। অর্থাৎ এই প্রশ্নগুলোই কিন্তু মূলত আসে। সবথেকে বড় ব্যাপার দেখবে একটা ভয়েস চেঞ্জ এবং একটা ন্যারেশন চেঞ্জ তোমাদের থাকেই, তাই বলবো ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জটা ভালো করে প্র্যাকটিস করতে। ওকে, তো মোট তোমাদের 7 নম্বর প্রশ্ন থাকবে বা 7টা প্রশ্ন থাকবে। এরপরে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন রয়েছে। ওকে, এটা মোট 6টা ব্লাঙ্কস থাকবে, প্রত্যেকটার জন্য হাফ মার্কস করে, টোটাল হচ্ছে 3 মার্কস। ওকে, তা সবে মিলে টেক্সচুয়াল গ্রামার থেকে তোমাদের থাকবে 10 নম্বর। এরপরে দেখো রাইটিং স্কিল। ওকে, দেখো রাইটিং স্কিল তোমাদের 11-এ থাকবে 2 রকমের, একটা হচ্ছে যে প্যারাগ্রাফ রাইটিং অথবা থাকবে স্টোরি রাইটিং। ওকে, দুটোরই কিন্তু কিছু তোমাদের হিন্টস দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমাদের লিখতে হবে। অর্থাৎ যারা স্টোরি রাইটিং লিখতে জানো তাদের কোনো সমস্যা নেই, তোমরা একটু প্র্যাকটিস করলেই হবে। আর যারা স্টোরি লিখতে জানো না তাদের কিন্তু প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে। এছাড়াও দেখো প্যারাগ্রাফ সবসময় মুখস্থ করতে হয় এমনটা নয়, প্যারাগ্রাফও নিজে থেকে লেখা যায়। তো যাই হোক, প্যারাগ্রাফ রাইটিং অথবা স্টোরি রাইটিং যে কোনো একটা তোমাকে লিখতে হবে। তো তোমার যেটা ভালো লাগবে তুমি করবে, এখানে একটার জন্যই তোমার 10 নম্বর থাকবে। ওকে, এরপরে দেখো ইএসপি, অর্থাৎ ইংলিশ ফর স্পেশাল পারপাস,
অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের ইংরেজিতে রাইটিংয়ের মতোই লিখতে হয়। যেমন ধরো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে দেখবে কমার্শিয়াল লিফলেট, এই দুটো জিনিস কিন্তু তোমাদের অন্তর্ভুক্ত সিলেবাসের মধ্যে। দেখো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, এটা দেখো 5 নম্বর থাকছে। ওকে, অর্থাৎ দেয়ার উইল বি 5 মার্কস ফর নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। তো সেখানে 50 শব্দে তোমাদের এই নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হবে, অর্থাৎ সংবাদপত্রে কোনো কিছু বিজ্ঞাপন। দেখো কী কী টপিকের উপর থাকতে পারে, কতগুলো আমি স্যাম্পেল এখানে দিয়েছি। 1 নম্বর যেমন ধরো সিচুয়েশন ভ্যাকেন্ট, অর্থাৎ কর্ম খালি। ওকে, তারপরে ধরো সিচুয়েশন ওয়ান্টেড, অর্থাৎ কর্ম চাই, অর্থাৎ কোনো ব্যক্তি তার চাকরি চাই এই নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। তারপরে দেখো ল্যান্ড সেল বা ল্যান্ড পারচেস, অর্থাৎ জমি বিক্রয় বা জমি কেনা। তারপরে দেখো ফ্ল্যাট সেল, ফ্ল্যাট পারচেস, অথবা অ্যাকোমোডেশন টু লেট, অর্থাৎ ফ্ল্যাট জমি বিক্রি বা কেনা বা ভাড়ায় দেওয়া এরকম। ওকে, এডুকেশনাল এটসেট্রা, অর্থাৎ শিক্ষামূলক কিছু। ওকে, তুমি ধরো কোনো একটা তুমি কোচিং সেন্টার খুলেছো, সেটা নিয়ে বিজ্ঞাপন দিচ্ছ, এমনও হতে পারে। অর্থাৎ নিউজ পেপারে দেখবে আমরা বিভিন্ন রকম যে বিজ্ঞাপনগুলো দিই, সেইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তোমরা আমার চ্যানেলে এই ধরনের ভিডিও রয়েছে, দেখতে পারো। এরপরে দেখো কমার্শিয়াল লিফলেট। ওকে, কমার্শিয়াল লিফলেটে কি বলা হয়েছে, যেমন যেটাকে আমরা সহজ করে বলি, যেটা হ্যান্ডবিল দেওয়া হয়। অর্থাৎ দেখবে আমাদের এলাকায় বিভিন্ন সময় গাড়িয়ে করে হ্যান্ডবিল ছড়িয়ে চলে যায়, তারা মাইকে প্রচার করে যায়, জাস্ট সিমিলার থিং হ্যান্ডবিল। অথবা কোনো দোকানে গিয়ে দেখবে তুমি তোমার হাতে একটা হ্যান্ডবিল দিয়ে দিল, সেটাকে বলা হচ্ছে যে কমার্শিয়াল লিফলেট, অর্থাৎ বিজ্ঞাপন প্রচার। সেটা কি 50 শব্দেই লিখতে হবে। কীরকম দেখো যেমন ধরো ওপেনিং অফ এ শোরুম, কোনো একটা শোরুম খোলা হচ্ছে, অর্থাৎ কোনো একটা দোকান খোলা হচ্ছে, তুমি বলে দিলে এই অফার রয়েছে, হ্যাঁ এই সব সিস্টেম থাকছে, এগুলো দিয়ে বিজ্ঞাপন। তারপর যেমন ধরো ট্যুর প্যাকেজ বা ট্রাভেল এজেন্সি, তুমি বলতেই পারো যে কম খরচে দীঘা চলুন বা কম খরচে পুরী চলুন, বা এইরকম একটা ট্রাভেল এজেন্সি দিয়ে তোমাকে হ্যান্ডবিল ছাপাতে হবে। তারপর দেখো ওপেনিং অফ অ্যান ইনস্টিটিউশন বা এ ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার, জিম ইত্যাদি, অর্থাৎ যে কোনো কিছু প্রতিষ্ঠান শুরু করা আর কি। ধরে নাও ইনস্টিটিউশন, তুমি বলতে পারো যে কোচিং সেন্টার শুরু হচ্ছে, সেখানে এই স্যার থাকবেন, এই ফেসিলিটি আছে। ওকে, তারপরে যেমন ধরো ডিসকাউন্ট সেল, অর্থাৎ কোনো একটা কাপড় দোকান বা কোনো একটা দোকান, সেখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ 20% পর্যন্ত ডিসকাউন্ট পাবে, তোমরা লাকি কুপন থাকবে। জাস্ট যেভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেভাবে তোমাকে একটা হ্যান্ডবিল বা কমার্শিয়াল লিফলেট লিখতে হবে। ওকে, সবশেষে দেখো যেটা থাকছে সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, অর্থাৎ প্রজেক্ট ওয়ার্ক যেটা তোমাদের স্কুলের হাতে থাকে, অর্থাৎ 1000 থেকে 1500 শব্দে এটা লিখতে হয়, 20 নম্বরে থাকে। অর্থাৎ এখানে স্যারেরা আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে এইভাবে লিখবে, এই টপিকের উপর লিখবে, অর্থাৎ তাদের সুপারভিশন বা তত্ত্বাবধানে তোমাকে লিখতে হবে। অনেক সময় স্যারেরা কিছু বলে দেন, বা অনেক সময় আমরা বিভিন্ন বই থেকে কালেক্ট করে বা নিজে থেকেও কিছু সাজিয়ে এগুলো লিখে থাকি। তো ক্লাস 11-এ যেগুলো রয়েছে দেখো, ড্রামাটাইজিং এ স্টোরি, অর্থাৎ একটা গল্পকে নাটকে রূপান্তর, অর্থাৎ সেখানে কনভারসেশন মোডে সেটাকে লিখতে হবে গল্পকে। আর একটা হচ্ছে যে এক্সটেনশন অফ এ স্টোরি, অর্থাৎ একটা ছোট গল্পকে একটু বড় গল্পে রূপান্তর। এছাড়াও দেখো রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি, অর্থাৎ একটা আত্মজীবনী লেখা। ওকে, এভাবে। তো এই হচ্ছে যে প্রজেক্ট ওয়ার্ক, এগুলো তোমরা তোমাদের স্যারের তত্ত্বাবধানে করবে, বা স্কুল যেভাবে তোমাদের করতে বলবে তোমরা সেভাবেই করবে কিন্তু। ওকে, তো শেষে আর বেশি কিছু বলবো না, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। দেখো যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে বা সিলেবাসটা বুঝতে পারো, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। Okay, here I am your dear Gourango sir, so I will help you। ওকে, বিভিন্ন রকম ভিডিও এখানে আমি আপলোড করে থাকি ক্লাসের, মাধ্যমিক, এইচএস, 11 বা স্পোকেন ইংলিশ সব কিছু নিয়েই। তো আশা করি তোমরা এখান থেকে অনেকটা উপকৃত হবে। ভালো থেকো, আর চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।